আমাদের সৃষ্টিকর্তা, আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত আর মৌত যার হাতে, আমাদের জিন্দগি যার হাতে, তিনি আল্লাহ, তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক। যত কিছু বান্দা আল্লাহর গুণাবলিতে বলবে সবই কম, আল্লাহ তাআলা তার চেয়েও বড়। যত মানুষ আল্লাহর সম্পর্কে যত ধারণাই করবে কম, আল্লাহ তার বহুত ঊর্ধ্বে। যত মানুষ আল্লাহকে যত বড় মনে করবে কম, আল্লাহ তার চেয়েও বড়। লা তুদরিকুহুল আবসার ওয়ালা তুদরিকুহুল আফহাম। কোনো বুঝ, কোনো জ্ঞান আল্লাহ সম্পর্কে ধারণা করতে পারে না। কোনো চোখ এই দুনিয়াতে আল্লাহকে দেখার ক্ষমতা রাখে না। ফাসুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তিনি পবিত্র, তিনি মহান, সবকিছুর ঊর্ধ্বে কে? আল্লাহ। হুয়াল কবীরুল মুতাআল, সবচেয়ে বড়। যে আল্লাহ তাআলাকে যত বেশি চিনেছে, যত বেশি বুঝেছে, যত বেশি আল্লাহ তাআলার পরিচয় পেয়েছে, সে তত বড় হয়েছে। আল্লাহ তাকে তত বড় করেছেন আর তত বেশি মর্যাদা দিয়েছেন। আল্লাহর মারিফত আর পরিচয়ের উপর বান্দার সম্মান এবং ইজ্জত নির্ভর করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে সরাসরি দেখেছেন, আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলেছেন, আল্লাহর আরশে আজিম সরাসরি দেখেছেন, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা, লৌহে মাহফুজ সব দেখেছেন। তারপরেও নবীর কথা, লা উহসি সানাআন আলাইক, রব আমি পারবো না তোমার প্রশংসা করতে। আমি তোমার সর্বশ্রেষ্ঠ নবী হয়েও আমি তোমার প্রশংসা করতে অক্ষম। আমি তোমার সবচেয়ে বড় বন্ধু হয়েও তোমার ক্ষমতা বয়ান করতে আমি অক্ষম। আমি তোমাকে দেখার পরেও তোমার সৌন্দর্যতা বয়ান করতে আমি অক্ষম। আমি তোমার আরশে আজিমে পৌঁছার পরেও তোমার ক্ষমতার বিশালত্ব বর্ণনা করতে আমি অক্ষম। তুমি একমাত্র তেমন যেমন তুমি। সুবহানাল্লাহ। তুমি একমাত্র তেমন যেমন তুমি। আমি যেমন বলি তুমি তেমন না, আমি যেমন ধারণা করি তুমি তেমন না, আমি যেমন বয়ান করি তুমি তেমন না, বরং তুমি তেমন, তুমি যেমন। লাইসা কামিসলিহি শাই, তোমার কোনো উপমা নাই, দৃষ্টান্ত নাই, মিসাল নাই। এক বেদুইন গ্রাম থেকে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। মুসনাদে আহমদের হাদিস। তো এই বেদুইন সোজা সাজা মানুষ, যাযাবর, গ্রামে থাকে। এরা একদম সোজা কথা বলতে পছন্দ করে, কোনো পেঁচগোছ ছাড়া, ডাইরেক্ট। এবার যারা জিজ্ঞাসা করলো ওনার মনে কষ্ট গেল না উনি খুশি হইলো, এরা এগুলা কোনো দাঁড় দাঁড়তো না। কথা যেমনে আসতো মুখ দিয়ে এমনি। কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত প্রাপ্ত, নবীর সামনে বসে আদব শিখেছেন, আখলাক শিখেছেন। এই জন্য তারা একটা কথা বলতে 5 বার চিন্তা করতেন, এই কথা বললে আল্লাহ নারাজ হয়ে যায় কিনা, নবীর আবার মনে কষ্ট যায় কিনা, আদবের খেলাফ হয় কিনা। এসব চিন্তা করতে করতে অনেক কিছু বলার জানার থাকলেও জিজ্ঞাসা করতে পারতেন না সাহাবারা, ভয়ে। কিন্তু সাহাবারা মনে মনে দোয়া করতেন, আল্লাহ গ্রামের থেকে যদি 2-1টা মক্কে লাইতো, 2-1টা যাযাবর আসতো, বেদুইন আসতো, আর আন্দাজি নবীরে কিছু জিগাইতো। হুজুর তো তাদের কথা কোনো মাইন্ড করে না, হুজুর তাদের প্রশ্নের জবাব দিত, আর ফাঁক দিয়ে আমাদের অনেক কিছু শিখা হয়ে যেত। তো মাঝে মাঝে এমন কিছু মক্কা লাইতো। সহিহ বুখারী শরীফের রওয়ায়াত। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা, এই সময় ফাজা আরবি, এক বেদুইন আইস। তারে দেখা সাহাবায়ে কেরাম মনে মনে বিরাট খুশি, সবাই জটলা পাকাইছে, এই তো আমার মেহমান আসছে, মাশাআল্লাহ।
এখন উনি আল্লাহ নবীর কত কিছু জিজ্ঞাসা করব, হুজুর হাসি মুখে জবাব দিবে আর আমরা শিখবো। সুবহানাল্লাহ। এনিমি আয়ায় জিগায়ে মান মুহাম্মাদুন ফিকুম, তোমার মধ্যে মোহাম্মদ কেডা? সুয়ালের স্টাইল দেখছেন, প্রশ্নের অবস্থা, তোমাদের মধ্যে মোহাম্মদটা কেডা? তো সাহাবার কা ওয়াহাদার রজুলু আল মুত্তাকিউ আল আবিয়াদ, ওই যে পিলারের সাথে হেলান দিয়ে বসা সুন্দর চেহারার, এই তিনি মোহাম্মদ। যাও গেছি, যাই কয় আনতা মোহাম্মদ, তুমি কি মোহাম্মদ? হুজুর কা কুল মা শিতা আসমাউক, আমি তোমার কথা শুনছি, তুমি যা বলার বলো, আমি মোহাম্মদ। মোহাম্মদ ইন্নী সাইলুকা আন শাইইন ফামুশাদ্দিদুন আলাইকা ফিল মাসআলা, মোহাম্মদ আমি তোমার কিছু কথা জিজ্ঞাসা করুম, একটা বিষয় প্রশ্ন করুম, কিন্তু আমার অভ্যাস হলো মানুষে মনে করে আমি স্যাত ফাটি, মানে সবসময় আমার স্যাত উঠতে থাকে, আর কথাবার্তা জিগাইতে খুব শক্ত শক্ত শব্দ দিয়ে বলি, তো তুমি আবার ডোন্ট মাইন্ড, মনে কিছু নিও না। আল্লাহ হাবিকারে ভাই আমি শুনতেছি, মনে কিছু নিতাম না, প্রশ্ন করো। তে বেদুইন জিগায় মোহাম্মদ মান খলাকাস সামাওয়াত, আসমান বানাইছে কে? কয় খলাকা আল্লাহ, অথবা খলাকাহুন্না আল্লাহ, আসমান বানাইছেন আল্লাহ। কয় ওমান খলাকাল আরদা, জমিন বানাইছে কে? কয় আল্লাহ। কয় ওমান নাসাবা ফিহাল জিবাল, জমিনের উপর পাহাড়গুলা দিয়া সাজাইছে কে? কয় আল্লাহ। গাছ গাছালি বানাইছে কে? আল্লাহ। ফল ফলাদি দেয় কে? আল্লাহ। এবার বেদুইনে কয় যে আল্লাহ আসমান বানাইছে, যে আল্লাহ জমিন বানাইছেন, যে আল্লাহ জমিনের উপর পাহাড় স্থাপন করছেন, যে আল্লাহ ঝর্ণা নহর পাহাড় সমুদ্র সব বানাইছেন, সে আল্লাহ দোহাই দিয়া তোমার জিজ্ঞাসা করি, সত্য করে কসাই আল্লাহ কি তোমার নবী বানায় পাঠাইছেন? দেখছেন নি সুয়ালটার অবস্থা কি, কইতে কই ঘুরাইয়া। এবার হে যেমনে প্রশ্ন করছে ঠিক হুজুরে এভাবে জবাব দিতেছে, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, ওই আল্লাহর কসম যে আল্লাহ আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, তদস্থিত যা আছে সব বানিয়েছেন। আল্লাহু আরসালানি ইলা কাফাতিন নাস, আল্লাহ তাআলা সমস্ত মাখলুক, সমস্ত মানুষের জন্য আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই সুয়াল তো গ্রামতে যারা আইতো তারা এইভাবে সুয়াল করত, হুজুর এইভাবে জবাব দিতেন। তো একজন একদিন আসছে, আয়সা কয় মোহাম্মদ একটা জিনিস বুঝলাম না, আমরা এতগুলা খোদার ইবাদত করি, কাজগুলা সব ভাগ করে দিছি, বিদ্যার লেগে এক দেবতা, খানা দানার লেগে এক দেবতা, পানির লেগে এক দেবতা, যুদ্ধের লেগে এক দেবতা, এতজনে মিললেও তো কাজকর্ম করতে হিমশিম খায়, দিশা পায় না, আর তুমি বলে সব বাদ দিয়ে বলে হুদা একজনের ইবাদত করতে কো। আমি জিজ্ঞাসা করতে আসছি তোমার হুঁশ দিস ঠিক আছে নি? এতজনে যেটা পারে না একজনে এটা কেমনে পারবে? সোজা সাপটা প্রশ্ন। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বুঝাইতেছেন, কসাই যে পাথরের মূর্তির সামনে মাথা ঝুকাস, তারে কোনো সময় হাঁটতে দেখ? সত্যি হাঁটেনি, একখান থেকে আরেকখানে যেতে পারে? কয় না। হের গায়ে মশামাছি বসলে তাড়াতে পারে? না। কিছু বলতে পারে? না। ডাক দিলে জবাব দেয়, সাড়া দেয়? না। তোর সামনে কিছু খায়? না। যত জিজ্ঞাসা করলাম অক্ষমতার কথাই তো বললি, এটা পারে না, ওইটা পারে না, এটা করে না, ওইটা করে না, এটা শুনে না, ওইটা দেখে না। আমি যে এক আল্লাহর ইবাদত করি তার সামনে না বলতে কোনো শব্দ নাই, তিনি সব পারেন, সব দেখেন, সবখানে আছেন, সব করতে পারেন। কর না সুবহানাল্লাহ। হুজুর কাহু আলা কুল্লি শাইইন কাদির, সকল বিষয়ের উপর ক্ষমতা আছে তার।
আমি যে আল্লাহর কথা বলছি তার সমস্ত বিষয়ের উপর ক্ষমতা আছে। এখন ওই বেদুইন বড় আগ্রহী হয়ে জিগায়, আচ্ছা মোহাম্মদ, তুমি আমাকে একটু সহজ করে বলো, আল্লাহ কোথায়, কাছে না দূরে? আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা দিয়েই রাখছেন। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও আমার পয়গম্বর, আপনাকে যখন তারা জিজ্ঞাসা করবে আল্লাহ কোথায়, আপনি বলে দেন, আমার পক্ষ থেকে বলে দেন আল্লাহ বড় নিকটে। সবাই জোরে কর না, আল্লাহ দূরে না নিকটে? ওই বেদুইন কয়, মোহাম্মদ নিকটে তো অনেক রকম আছে, এদিক থেকে কুমিল্লা, তারপর মনে করেন চান্দিনা, দাউদকান্দি, মেঘনা, এরপরে মনে করেন মদনপুর, ঢাকা, তারপরে ঢাকা। এখন এখান থেকে তো দয়াপুর থেকে তো দাউদকান্দি দূরে, কিন্তু ঢাকার তুলনায় দূরে না কাছে? কইলেন না তো সবাই? দাউদকান্দি দয়াপুর থেকে কাছে না দূরে? দূরে, কিন্তু ঢাকার তুলনায়। আবার ঢাকার তুলনায় দাউদকান্দি কাছে, কুমিল্লার তুলনায় দাউদকান্দি দূরে। বলেন না, দয়াপুর থেকে কুমিল্লার তুলনায় দাউদকান্দি দূরে। তাহলে আল্লাহ যে বলছেন ফাইন্নী করিব, আমি নিকটে, কদ্দুর নিকটে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বলেছেন কোরআনে, আনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোর ঘাড়ের রগ যত নিকটে তার চেয়েও নিকটে। আল্লাহু আকবার, তার চেয়েও নিকটে। এখন আচ্ছা ঠিক আছে, নিকটে যে নিকটে, কোথায় নিকটে, কোন জায়গায় গেলে আল্লাহ নিকটে থাকবি? আল্লাহর হাবিব বলেন, সেটাও রব্বুল আলামিন বলে দিয়েছেন, আহুয়া মাকুম আইনামা কুনতুম। তুমি যেখানে আছো আমি রব সেখানেই আছি। আহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে তোমার রব সেখানে। আমা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাহুম। তুমি যদি একজন হও, দ্বিতীয় জন আছি আমি আল্লাহ। তুমি যদি তিনজন হও, তোমরা চতুর্থ জন আছি আমি আল্লাহ। তোমরা যদি পাঁচজন হও, ষষ্ঠ জন আছি আমি আল্লাহ। যেখানে তোমরা সেখানে আমার রহমত হাজির, আমি হাজির। সেখানেই ডাকবা, সেখানে আমি আছি। সামিউন, আমি সব শুনি। করিবুন, আমি নিকটে। বসিরুন, ভিতরে যা আছে সেটাও দেখি। লতিফুন, অন্তরের ভিতরে যেটা লুকায় আছে সেটাও দেখি। আল্লাহু আকবার। তাহলে সব দেখনেওয়ালা কে? সব জাননেওয়ালা কে? দূরে না কাছে? ইন্নানি মাকুমা আসমাউ ওয়া আরা, আমি তোমাদের সাথে আছি, সব দেখতেছি, সব শুনতেছি। যে ক্ষেত্রে যা করার সব করার ক্ষমতা আমি রবের আছে। আল্লাহু আকবার কোন। আপনাদেরকে শুধু আমি একটা প্রশ্ন করি, দিল দিয়ে শুনে প্রশ্নটার জবাব দিবেন। দুনিয়ার সর্বশক্তি যদি একসাথ করা হয়, যেমন মনে করেন বর্তমানে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চলতেছে রাশিয়ার, পুরা ইউরোপ নেটোর সদস্যভুক্ত যারা আছে তারা আমেরিকার সাথে একজোট রাশিয়ার বিরুদ্ধে। রাশিয়ার লোকে আছে চায়না, চীন আর রাশিয়া এক বলয়, আর আমেরিকা, নেটো, ইউরোপ সহ আরেকটা বলয়। এখন আমেরিকা আর রাশিয়াকে, ইউক্রেনকে বলছে আমরা তোমাকে এই দিব, এই দিব, এই দিব, এই দিব, এই দিব, এই দিব। আর রাশিয়ার প্রেসিডেন্ট জেলেনস্কি কয় তোরা খালি দিবি দিবি কস, কিচ্ছু তো দেশ না, আমগর তো সেই চালাইলো। ওই কুমিল্লা কাশরুল মাদ্রাসা একবার কাজে আসছি আমি, তো মনে হয় মাদ্রাসার কমিটির সদস্য, তারা দুই তিনজন অফিসে বসা। একজন আমার কে, হুজুর দুনিয়ার খোঁজ খবর তো আপনারা রাখেন, জানেন হুজুর এই রাশিয়ার ইউক্রেন যুদ্ধের মধ্যে কোন দলকে আপনি সাপোর্ট করেন?
আমার জিজ্ঞাসা রাশিয়ার পক্ষে আপনি না ইউক্রেনের পক্ষে? আমি গেলাম মনে করেন আপনি কাসুনো মাদ্রাসা থেকে বাইরে রাস্তা দিয়া যাইতে আছেন, দুইটা কুত্তা একটা আরেকটারে কামড়ায়, আপনি কোনটারে সাপোর্ট করেন? সে আমার আমি কুত্তা সাপোর্ট করতাম যেতাম কিনলে, আমি এই কুত্তা সাপোর্ট করতাম যেতাম কিনলে। এই রাশিয়ানদের হাতেও মুসলমানদের রক্ত লেগে আছে, ওই ইউক্রেন ওয়ালাদের হাতেও মুসলমানদের রক্ত লেগে আছে, ওই নেটোর হাতেও মুসলমানদের রক্ত লেগে আছে। কুত্তারে কামড়াইলে আমি কিনতাম। তো এখন দল যুদ্ধ লাগছে। মনে করেন সর্বশক্তি একসাথ করছে আমেরিকা, তারপরেও অস্ত্রটা আমেরিকা ইউক্রেনের কাছে পৌঁছাইতে 2-4 দিন, 2-10 দিন, 2-4 মাস সময় লাগে না লাগে না? কিন্তু আমার রব যদি তার কোনো বান্দাকে সাহায্য করার ইচ্ছা করেন, আমার রব যদি তার কোনো বান্দাকে মুক্ত করার ইচ্ছা করেন, আমার রব যদি তার কোনো বান্দাকে বাঁচাতে ইচ্ছা করেন, রব্বুল আলামিনের সাহায্য ওই বান্দার কাছে পৌঁছতে এক পলক পরিমাণ সময়েরও প্রয়োজন হয় না। তার আগে সাহায্য হাজির। আমি আপনাদেরকে সম্ভবত একটা ঘটনা শুনিয়েছিলাম আগে অনেকবার, আশেপাশে কোথাও, আজকে আবার শোনাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাআহ, 7 লক্ষ হাদিসের হাফেজ। কয় লক্ষ? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সবচেয়ে গুরুত্বপূর্ণ উস্তাদ আলী ইবনুল মাদিনী, মক্কি ইবনে ইব্রাহিম, আবু আসিম আন-নবীল, আহমদ ইবনে হাম্বল, এরা ইমাম বুখারীর সবচেয়ে দামি উস্তাদ। তার মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম বুখারীর কি ধরনের উস্তাদ শুধু তিরমিজি খুললে দেখবেন। قال أبو عيسى محمد بن عيسى الترمذي سألت محمد بن إسماعيل عن هذا الحديث فقال سمعت أحمد بن حنبل يقول। ইমাম তিরমিজি কয় আমি হাদিসটা সহিহ না জয়ীফ এটা আমার উস্তাদ ইমাম বুখারীকে জিজ্ঞাসা করছিলাম। আমার উস্তাদ কয়, আমার উস্তাদ ইমাম বুখারী বলেন আমি আমার উস্তাদ আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞেস করছিলাম। ইমাম আহমদ ইবনে হাম্বল এই হাদিসকে সহিহ বলেছেন সহিহ, ইমাম আহমদ ইবনে হাম্বল এই হাদিসকে জয়ীফ বলেছেন জয়ীফ। ইমাম বুখারী যাকে জিজ্ঞাসা করে সহিহ হাদিস আর জয়ীফ হাদিসের ব্যাপারে, সেই ইমামের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। কোন মাকামের আর কোন পর্যায়ের ইমাম! আর সবচেয়ে মজার কথা হইল এই ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শাফির সবচেয়ে সিনিয়র ছাত্র, সবচেয়ে মহব্বতের ছাত্র। আর ইমাম শাফি ইমাম মুহাম্মদ ইবনুল হাসানের সবচেয়ে মহব্বতের ছাত্র। আর ইমাম মুহাম্মদ ইমাম আবু হানিফার সবচেয়ে মহব্বতের ছাত্র। তো ইমাম আহমদ ইবনে হাম্বল আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম। আমি আজকে বড়রা মাদ্রাসার মাহফিল একটু আগে বলে আসছি, একটা কথা আপনাদেরকেও বলি। বলেন তো আলেমদেরকে এলেম দিয়েছেন কে? সবাই জোরে বলবেন কে? আলেমরা কি দুনিয়াওয়ালার কোনো আসল মৌলিক দুনিয়াওয়ালার কোনো কিতাব পড়ে আলেম হয়েছে না আসমানের কিতাব পড়ে? আচ্ছা, আলেমদের আলেম বানাইছে আল্লাহ, আলেমকে দায়িত্ব দিছেন আল্লাহ, আলেমকে জিম্মাদারি দিছেন আল্লাহ, আলেমরা কাজ করে আল্লাহর। এবার আলেমরা কোনো কথা বলার জন্য জিগাইব কি তাগরে দুনিয়াওয়ালারে নেতারে না আল্লাহরে জিগাইব? কোন আলেম দুনিয়াওয়ালাকে জিজ্ঞাসা করে কথা বলবে না, কোন আলেম দুনিয়াওয়ালার মর্জি মতো কথা বলবে না, কোন আলেম কোন নেতার পয়সাওয়ালার মর্জি মতো কথা বলবে না। কারণ দুনিয়ার যত এসপি আছে, যত এসপির নিচের এএসপি আছে, যত থানার ওসি আছে, এর উপরে যত কমিশনার আছে, এর উপরে ডিআইজি আছে, এর উপরে আইজি আছে, সেনাপ্রধান আছে, বিমান বাহিনীর প্রধান আছে, মন্ত্রীরা আছে, এদেরকে দুনিয়াওয়ালারা নিয়োগ দিছে, দুনিয়াওয়ালারা পড়াইছে, দুনিয়াওয়ালারা নিয়োগ দিছে, দুনিয়াওয়ালারা বেতন দেয়। সুতরাং এরা প্রত্যেকটা কথা বলার আগে তাকে মর্যাদা
বুঝি চিন্তা করতে হয়, তাকে অনুমতি নিয়ে কথা বলতে হয়, তাকে খুশি করতে হয়। আলেমকে এলেম দিয়েছেন আল্লাহ, তাকে পদ দিয়েছেন আল্লাহ, তাকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ। সুতরাং আলেমরা জবাবও দিবে আল্লাহর কাছে, বলবেও আল্লাহর কথা। তোমারও জিজ্ঞাসা করে বলবে না কোনো আলেম। কথা কি বলতে হবে? আলেম রাত্রে, তুমি যেরকম সংবিধান খুলে রাত্রে পড়ো, তুমি যেরকম আইনের বই রাত্রে বইয়া পড়ো, কেমনে সকালে উত্থাপন করবা, কেমনে কি বলবা, কেমনে কোথায় কি বলবা, তুমি যেভাবে পড়ো ওইভাবে ওই আলেম সবাই যখন ঘুমিয়ে যায় কোরআন শরীফ খুলে দেখে আল্লাহ বলে রাখছে কথা বলার নিয়ম, ওইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। তোর বাপ যদি তোর বিরুদ্ধে হয় তাও হক কথা বল, তোর সন্তান যদি বিরুদ্ধে যায় তাও হক বল, যদি বাপের বিরুদ্ধে যায় তাও হক বল, যদি সন্তানের বিরুদ্ধে যায় তবুও হক বল। হক তোকে বলতে হবে, হুকুম দিছে আল্লাহ। এখন সারা দুনিয়ার একসাথ, সারা দুনিয়ার সব শক্তি একসাথ হয়ে যদি বলে হক বলতে পারবা না, তোমাদের কথা শুনবো না, শুনবো রবের কথা। কারণ আমার দায়িত্ব আমি তোমার থেকে পাই নাই, আমাকে আমার জিম্মাদারি তুমি দাও নাই, আমাকে আমার দায়িত্ব তুমি দাও নাই, আমাকে মুফতি সনদ তুমি দাও নাই, আমারে কোরআন তুমি পড়াও নাই, তোমার রাষ্ট্র পড়ায় নাই, আমাকে কোরআন পড়াইছে কোরআন ওয়ালা আরেকজন, আর তাকে আর আমাকে এলেম দিয়েছে আল্লাহ। হিসাব একেবারে সোজা সাদা পরিষ্কার, যে যেখানে পড়ছে যার অধীনে কাজ করে হে তার থেকে দিক নির্দেশনা নিবে। আমরা কাজ করি কার? ব্যাস, আমগুলোকে ঝামেলা করতে আসো না। আমরা কি বলতে হবে না বলতে হবে এই সিদ্ধান্ত ইনশাআল্লাহ তোমাদের থেকে কখনো নিও নাই আর নিব না। হ্যাঁ, নেওয়ার মতো একদল দালাল আছে, তা করে নিয়ে থাকো, তা করে নিয়ে থাকো। যখন ইমাম আহমদ ইবনে হাম্বল জেল খাটে হক বলার অপরাধে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডেইলি 80টা করে বেত মারে, তখন এক মৌলবী মুইজ্জুদ্দিন, তার নাম ছিল, কবি 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 হে কয় লাইসাল আকদারু, শাসককে কয় ইল্লা মা জাহালতাহুল আকদার, তকদির বলতে কোনো কিছু নাই। আমগো বাদশায় যেটা কয় সেটাই তকদির, বাদশারে কয় আমনে যেটা কন এটাই তকদির। উহকুম বাইনানা ফাইন্নাকাল ওয়াহিদুল কাহারু, আপনি ফয়সালা করেন, আপনি একক এবং সর্বময় ক্ষমতার মালিক, বাদশারে কয়। এই জাতীয় দালাল শুধু আজ না, আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। একদল গর্দান দিবে, ইমাম দিবে না, আরেকজন 200 টাকার লাগে ইমান বিক্রি করবে। দুই শ্রেণী কিয়ামত পর্যন্ত থাকবে। কথা অন্যদিকে হলো, এখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহলিস সুন্নাত ওয়াল জামাত, জালিম মুতাজিলি শাসক, ওনাকে একটা মাসআলায় ইখতিলাফের কারণে গ্রেফতার করছে। মাসআলাটা হলো আকীদাতু খালকিল কোরআন, আল্লাহর কোরআন কি মাখলুক না মাখলুক না? আমরা যেমন মাখলুক, গাছ গাছালি পাক পাখালি যেমন মাখলুক, আল্লাহর কোরআন এমন মাখলুক? আমার কথা কন না। আল কোরআন কালামুল্লাহ, কোরআনের প্রতিটা শব্দ কার? বলেন আল্লাহ অস্থায়ী না চিরস্থায়ী? সুতরাং আল্লাহর কালামও, আল্লাহ আছেন, থাকবেন, কখনো ধ্বংস হবেন না। কোরআন ছিল, আছে, থাকবে, কোরআন কখনো বিলীন হবে না। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু ওদের আকীদা হইল, ওই মুতাজিলা খবিসদের আকীদা হইল আল কোরআন মাখলুক, মানুষ যেমন মাখলুক, গাছ যেমন মাখলুক, আইজ আছে কাইল নাই, কোরআনও এমন মাখলুক, আইজ আছে কাইল নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল প্রতিবাদ জানালো, শক্ত প্রতিবাদ। খলকে কোরআনের মাসালায় কুফরির ফতোয়া আসলো, যারা কোরআনকে মাখলুক বলবে এদের ঈমান থাকবে না। এখন এই ফতোয়া ওই জমানার শাসকের গায়ে গায়ে লাগছে। জালিম ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলখানায় বন্দী করছে, কারণ সে বুঝছে আহমদ ইবনে হাম্বল আমার কুরসির জন্য হুমকি, আমার চেয়ারের জন্য হুমকি। লক্ষ লক্ষ আলেম তার ছাত্র, সারা পৃথিবীতে তার বক্তকুল ছড়িয়ে আছে। তাকে নাস্তানাবুদ না করা গেলে, শায়েস্তা না করা গেলে আমার কিচ্ছু থাকতো না। আহমদ ইবনে হাম্বলকে ধরে আনছে, জেলখানায় বন্দী করছে। প্রত্যেক দিন ইমাম আহমদ ইবনে হাম্বলকে 80 বেত মারত।
জমানার সব বড় বড় মুহাদ্দিস যার জুতা সোজা করে, যার কাছে হাদিস পড়ার জন্য সারা পৃথিবীর মুহাদ্দিসরা সফর করে আসে, ইয়াহিয়া ইবনে মাঈনের মতো মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলকে বলে হুয়া আমিরুল মুমিনিন ফিল হাদিস। তিনি আমাদের মধ্যে আলী ইবনুল মদিনী, আমি আমাদের সবার মধ্যে হাদিসের সম্রাট আর বাদশা হইল আহমদ ইবনে হাম্বল। সেই আহমদ ইবনে হাম্বল ডেইলি 80 ভাত খায়, 80 ভাতের আঘাত সহ্য করে। আগের দিন যে জায়গায় পিটাইছে পরের দিন একই জায়গায় আঘাত করে, শরীরের প্রত্যেকটা জায়গা ছিঁড়ে ছিঁড়ে রক্তপুষ বের হতে হতে পুরা দেহ ক্ষত বিক্ষত হয়ে গেছে। প্রত্যেক দিন একবার জিগায় সিদ্ধান্ত পরিবর্তন করছনি, মাসালা পাল্টাইছিনি? ইমাম আহমদ ইবনে হাম্বল কয় হ সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে, আসো এদিকে আসো। কাছে আসলে ইমাম আহমদ ইবনে হাম্বল কইতেন গতকাল থেকে সিদ্ধান্ত আজকে আরেকটু মজবুত হয়েছে। পরের দিন আবার আইতো জল্লাদে ফিরানোর লেগা, জিগাইতো সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে নি? হ্যাঁ পরিবর্তন হয়েছে, কাছে আসো। কাছে আসলে কানে কানে কইতো গতকাল থেকে ইমানের অবস্থা, সিদ্ধান্তের অবস্থা আরেকটু মজবুত হয়েছে। আল্লাহু আকবার। প্রত্যেক দিন একই জবাব। ওই জালিম মনে করতেছে আহমদ ইবনে হাম্বলকে বেইজ্জতি আর অপদস্থ করা ছাড়া আর কোনো উপায় নেই। এই জন্য সিদ্ধান্ত নিছে আগামীকাল বাগদাদে আহমদ ইবনে হাম্বলকে হাজার হাজার লাখ লাখ মানুষ জমা করে সবার সামনে পিড়াইতে পিড়াইতে আহমদ ইবনে হাম্বলের পায়জামা খুল্লা উলঙ্গ করে তার বেইজ্জতি করতে হবে, তাহলে তার প্রতি মানুষের ভক্তি শ্রদ্ধা শেষ হবে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে মঞ্চে উঠানো হলো, পরনে পায়জামা, শরীর উদম, পুরা বাগদাদবাসী তাকায়া দেখতেছে হাদিসের সবচেয়ে বড় বাদশার শরীর কিভাবে ক্ষত বিক্ষত হয়ে আছে, জমানার সবচেয়ে বড় ইমামের শরীর কিভাবে ক্ষত বিক্ষত হয়ে আছে। এই দুনিয়ার মানুষ, আজকে যে তোমার মাথায় টুপি, আজকে যে তোমার শরীরে জামা, আজকে যে তুমি নামাজ পড়তে পারতেছ, আজকে যে তুমি আল্লাহর দ্বীন শিখতে পারতেছ, আজকে যে তুমি কোরআন তেলাওয়াত করতে পারতেছ, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো ইমামদের কোরবানি আর রক্তের বিনিময়ে। তারা তাদের জীবন দিয়ে তোমাদের জন্য দ্বীনকে হেফাজত করে গেছে, দ্বীনের এক একটা মাসালাকে হেফাজত করে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি উঠানো হইল স্টেজে, উঁচা স্টেজ বানানো হয়েছে, কাঁধের উপর লম্বা একটা গাছ শোয়া দেয়া, 2 হাত গাছের সাথে বেঁধে রাখছে ইমাম আহমদ ইবনে হাম্বল। মনে হয় যেন দুনিয়ার বড় চোর, বড় দুর্নীতিবাজ, বড় জেনা করেন না, কোনো অপরাধ নাই। অপরাধ শুধু একটাই, দুনিয়াওয়ালাদের দৃষ্টিতে। মাঝে মাঝে মনে রাখবেন, দুনিয়া কমিনা কাফের মুশরিক বদ্দিন জালিমের দৃষ্টিতে মাঝে মাঝে যেটা বড় অপরাধ সেটাই আল্লাহর জন্য বড় ইবাদত। মাঝে মাঝে এমন হয় জালিমরা মনে করে এটা সবচেয়ে বড় অপরাধ আলেমের, আসলে সে জানে না আলেমের জীবনে এটাই সবচেয়ে বড় ইবাদত। ব্যাস সে অপরাধীর মতো আহমদ ইবনে হাম্বলকে উঠানো হয়েছে। তো জল্লাদকে আগেই বলে দিছে আজকে যে ব্যাট মারবা, পিঠের মধ্যে মারবা না, মাথায় না, গালে না, বুকে না, পিঠে না, প্রত্যেকটা ব্যাট মারবা আহমদ ইবনে হাম্বলের পায়জামার রশির মধ্যে, যাতে পায়জামার রশিটা ছিঁড়ে আহমদ ইবনে হাম্বলের পায়জামা নিচে নেমে যাও। 2 হাত তো বাঁধাই আছে উপরে, উলঙ্গ হয়ে যখন দাঁড়ায় থাকবে কোথায় যাবে? মানুষের অন্তরের ভিতর থেকে তার ভক্তি আর শ্রদ্ধা সব বের হয়ে যাবে, নজরে দেখবে আর আগের মতো শ্রদ্ধা করবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল মঞ্চে, বাড়ি শুরু হয়েছে, বাড়ি পড়তেছে পায়জামার রশিদ। 1 বার 2 বার 3 বার বাড়ি পড়ার পর আহমদ ইবনে হাম্বল পুরা বুঝা লাইছে আজকে তো আমার উলঙ্গ করে অপদস্থ করার ষড়যন্ত্র চলছে। কিচ্ছু বলে না এতদিন আল্লাহকে, আজকে বাস আসমানের দিকে একটু মাথাটা উঠেছে, আর এতদিন আসমানের দিকে মাথা উঠায় নাই। জল্লাদরা
জেলখানার ভিতরে কিছু লোক যারা আহমদ ইবনে হাম্বলকে শ্রদ্ধা করত, তারা কাছে এসে বলতো, হুজুর একটু বলেন না আপনাকে আমরা কি সহযোগিতা করতে পারি, আপনার উপরে অত্যাচার আমরা সহ্য করতে পারতেছি না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলতেন, একটু সবর করো ভাই, একটু সবর করো, এখনো তো বেলালের পর্যায়ে হয় নাই, এখনো তো মায়ের আম্মার ইবনে ইয়াসিরের পর্যায়ে হয় নাই, এখনো তো কুরবানি জাকারিয়ার মতো হয় নাই, এখনো তো কুরবানি আইয়ুবের মতো হয় নাই, একটু সবর করো, সবর করো, সবর। ইমাম আহমদ ইবনে হাম্বল আসমানের দিকে মাথা উঠাইছে, ইন্না মিন ইবাদিল্লাহ লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহ। আল্লাহর কিছু বান্দা এমন আছে, এর আল্লাহর কাছে যখন কিচ্ছু বলে রব্বুল আলামিন তাদের কোনো কথা ফেলতে পারে না, ফেলে না। আল্লাহ তাদের সব কথা রাখে, তারা যেমনি বলে রব এমনি শুনে। ইমাম আহমদ ইবনে হাম্বল আসমানের দিকে মাথা উঠেছে, ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া যাল আরশিল মাজিদ ইয়া মুবদি ওয়া ইয়া মুঈদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নানি আলাল হাক্কিল মুবিন ফালা তুহাত্তিকনি বাইনা ইবাদিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা ইমাম আহমদ ইবনে হাম্বল পড়ছেন। এবার আসমানের দিকে মাথা উঠে বলে, রব্বুল আলামিন, আমি হাম্বলের পোলা আহমদ, আমার কোনো দাম নাই, কোনো মূল্য নাই, আমি উলঙ্গ হলেই কি, কাপড় পরা থাকলেই কি, কিন্তু মালিক আজকে হাম্বলের পোলা আহমদ হওয়ার কারণে তো আমার উপর জুলুম করা হইতেছে না। আজ এই মাঠটা যে আমি খাইতেছি আমার বংশের জন্য না, আমার পরিবারের জন্য না, আমার পরিচয়ের জন্য না। আয় আল্লাহ, আমার কোনো সম্মান না থাকুক, কিন্তু আমার সিনার ভিতরে তো তোমার পুরা কোরআন আছে। আমার কোনো দাম না থাকুক, এই সিনার ভিতরে তোমার নবীর 6 লাখ হাদিস আছে। আমার কোনো দাম না থাকুক, এই সিনার ভিতরে তো সাহাবার তাবিঈনদের লক্ষ লক্ষ আসার আছে। আয় রব্বুল আলামিন, আজ যদি আহমদ ইবনে হাম্বল উলঙ্গ হয়, বেইজ্জতি হয়, তো মাওলা এটার আসর তো তোমার কিতাব আর তোমার নবীর সুন্নাহর উপরে যাওয়া পড়ে। আয় আল্লাহ, আমি হাম্বলের বেটা আহমদের জন্য না, তোমার কিতাবের ইজ্জতের খাতিরে ফয়সালা করো। এমন জোরে জালিম খোঁড়া মারছে, আহমদ ইবনে হাম্বলের পায়জামার রশি ছিঁড়ে 2 টুকরা হয়ে গেছে। বাগদাদের লক্ষ লক্ষ লোক দাঁড়িয়ে আল্লাহু আকবার বলতেছে আর দেখতেছে আহমদ ইবনে হাম্বলের পায়জামা নিচের দিকে না গিয়ে লাফ দিয়া উপরের দিকে উঠা গেছে, নিচের দিকে না যায় উপরে উঠছে। আল্লাহকে সাক্ষী রেখে আমার সাথে জবাব দেন, যদি আল্লাহ আহমদ ইবনে হাম্বলকে সাহায্য করতে 1 সেকেন্ড বিলম্ব করতেন, আহমদ ইবনে হাম্বলের ইজ্জত থাকতো নি? আরে জোরে কন্যা, থাকতো নি? তাহলে আমার রব যদি সাহায্য করার ইরাদা করেন, লা রাদ্দা লিফাদলি, আমার রবের অনুগ্রহকে ফিরানোর কোনো ক্ষমতা কারো নাই। লা ইউজিজুহু শাইউন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আসমান আর জমিনে কোনো কিছু আমার রবের সিদ্ধান্তকে ফিরিয়ে দিতে পারে না, অক্ষম করতে পারে না। তাহলে সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। এবার ওই বেদুইনকে নবী বলেন, ওই মিয়া, দুনিয়ার সব মানুষ যদি একসাথে হয় তোমাকে কোনো সাহায্য করার জন্য, তাও তো তাদের সাহায্য তোমার কাছে পৌঁছতে সময় লাগবে। কিন্তু আমি এমন এক রবকে সেজদা করি, এমন এক রবের ইবাদত করি, এমন এক রবের কদমে মাথা রাখি, যেই রব যদি কোনো বান্দাকে সাহায্য করার ইচ্ছা করে, চোখের পলক পরিমাণ সময়ের প্রয়োজন হয় না, তার আগেই সাহায্য পৌঁছে যায়। ওই বেদুইন কয়, তো যদি সব একজনেই দেখে, যদি সব একজনেই করতে পারে, যদি একজনেই সর্বময় ক্ষমতার মালিক হয়, যদি আসমান জমিনের সমস্ত খাজানার মালিক একজন হয়, তা আমার কি বুতে গিলে সিনি এতজনের ইবাদত করতাম? মুহাম্মদ, আমি তোমাকে সাক্ষী রেখে ঘোষণা করলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। সোজা হয়ে গেছে, হেদায়েতের রাস্তায় চলে আসছে। তাহলে বলেন, সবচেয়ে দামি কে? সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় ক্ষমতার মালিক কে? সবচেয়ে বেশি উত্তম সিফাতের মালিক কে? সবচেয়ে উত্তম গুণাবলী কার কাছে আছে? আর আল্লাহ তাআলার গুণাবলীর কোনো একটা গুণাবলী যদি কোনো মানুষ ধারণ করে,
কোনো একটা গুণ যদি নিজের মধ্যে আনে তো রব্বুল আলামিন তার মর্যাদা পুরা মাখলুকের উপরে উঠে দেয়। একটা ছোট্ট উপমা নেন, তাহলে আমার আলোচনার বিষয়বস্তুটা বুঝতে পারবেন। রমজান মাস কি খুব বেশি দূরে না মোটামুটি কাছাইছে? মোটামুটি কাছে। এই রমজান মাসে রোজা রাখবো আমরা ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রোজা রাখা অবস্থায় খানা খাওয়া যায়নি, পানি পান করা যায়নি, স্ত্রীর গ্রহণ করা যায়নি। রোজাদার রোজা রাখা অবস্থায় খাইলো না, পানও করলো না, স্ত্রীর সাথে মেলামেশাও করলো না, স্ত্রীর কাছেও গেল না। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, অথবা আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য, আর যে রোজা রাখে তার বিনিময়ে ওই বান্দা আমার হাত থেকে নিবে। সুবহানাল্লাহ। মাঝখানে কাউরে দেখাইয়া দিতাম না, কারণ যারে দেখাইয়া দিব এটা সহ্য হইতো না। যারে দেখাইয়া দিব হে সহ্য হইতো না, এর লেগে কাউরে দেখাইতাম না। যে রোজা রাখছে আমি আল্লাহ ডাইরেক্ট তারে দিব। আল্লাহু আকবার। এত বেশি দিব আরেকজন দেখলে সহ্য করতে পারত না। এখন কেন, কি কারণে রোজাদারের এত মূল্য, কি কারণে তার রোজার এত দাম? যে ওয়ানা উজজা বিহি, আল্লাহ বলেন রোজা আমার জন্য। আরেক কেরাত বান্দা রোজার দ্বারা আমি আল্লাহকে পেয়ে গেল। আল্লাহু আকবার। আমি আল্লাহকেই পেয়ে গেল, অথবা আমি নিজে তাকে বিনিময় দিব। কারণ কি? কারণ হইল আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম ওয়া হুয়া ইউতিমু ওয়া লা ইউতাম। সবাইরে খানা খাওয়ায় কে? আল্লাহ খানা খায় না। ইউতিমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি, সবাইকে পানি পান করায় কে? আল্লাহ পানি পান করেনি। সবাইরে খাওয়ায় কে? আল্লাহ খায়নি। সবার জন্য স্ত্রীর বন্দোবস্ত করেন কে? ওয়াখালাকনাকুম আজওয়াজা, আল্লাহর স্ত্রী আসেনি। লাম ইয়াত্তাখিজ সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা, আল্লাহ তাআলার স্ত্রীও নাই, আল্লাহর সন্তানও নাই। আল্লাহ এগুলো থেকে পবিত্র। আল্লাহ তাআলা বলেন দেখ দেখ রোজাদারের দিকে তাকায় দেখ, আমি খাই না হেও খায় না, আমি পান করি না হেও পান করে না, আমার স্ত্রী নাই সেও স্ত্রী থেকে দূরে সরে আছে। সুতরাং আমার গুণ সে ধরেছে, এবার তার বিনিময়ের আর কোনো হিসাব নিকাশ হবে না। আল্লাহু আকবার। এটা আমার রং দোষ, তারে এমন দাওয়ানের ব্যাপারে আর কোনো হিসাব নিকাশ হতো না। এখন এমনি দিয়ে আলাম খালি। আরেকটা মেসাল নেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। রব্বুল আলামিন বলেন বান্দা তোদের মধ্য থেকে কেউ যদি সবর করনেওয়ালা হস, সবর থাকে, ধৈর্য থাকে, তো আমি আল্লাহ তোরে ওয়াদা করলাম যে তোরে যখন বিনিময় দিব হিসাব করে দিতাম না, বিনা হিসাবে। বলেন বলেন আল্লাহু আকবার। কি ধৈর্যশীলকে আল্লাহ হিসাব করে বিনিময় দিবেন না বিনা হিসাবে? কেন? কারণ আসল ধৈর্যশীলকে সাব্বারুন শাকুর, মহা ধৈর্যশীল আল্লাহ। আল্লাহ বলেন বান্দা তুই সবর করে তো আমার রং ধরছস, এবার যে আমার রং ধরে তারে আমি বিনিময় বিনা হিসাবে দেই। তার বিনিময়ের আর কোনো কুল কিনারা থাকে না। সুতরাং যে সিফত আল্লাহর সিফত, যেই রং আল্লাহর রং, যেই গুণ আল্লাহর গুণ, যদি কোনো বান্দা ওই গুণ নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করে, যদি ওই গুণের কিছু অংশ বান্দা নিজের মধ্যে তৈরি করার চেষ্টা করে, সে আল্লাহর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সে কার হয়ে যায়? সে আল্লাহ তাআলা হয়ে যায়, আল্লাহ তার হয়। আবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে যেটা সবচেয়ে ঘৃণিত, যেটা হারাম, আল্লাহর কাছে অপছন্দনীয়, সেটা যদি কেউ ধরে তো সে পায় না বঞ্চিত হয়? সবাই একটু মেহরবানি করে বলেন, সে তখন পায় না বঞ্চিত হয়? মারুম। এই কথাটা বোঝার জন্য একটা হাদিস বুঝতে হবে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা হাদিস, হাদিসে কুদসি, قال رسول الله صلى الله عليه وسلم قال الله
ইন্নী হাররামতু ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলাইকুম। ও বান্দারা, আমি তোমাদের একে অপরের উপর জুলুম করা হারাম করে দিয়েছি। জুলুম করা হারাম। ফি রাওয়ায়াতিন ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমি আমার উপর জুলুমকে হারাম করেছি। ফাজালতুহু বাইনাকুম মুহাররামা, তোমাদের জন্য এটাকে হারাম করেছি। আমি আল্লাহ আমার উপরে জুলুমকে হারাম করেছি, তোমাদের উপরে জুলুমকে হারাম করেছি। যদি জুলুম না করো আমার নিয়ামত পাইবা, আর যদি জুলুম করো বন্ধ করে দিব। ও ভাই বলেন না, জুলুম করলে আসবে না বন্ধ হবে? আমগো দেশের মধ্যে এখন একটা কথা খুব ভালো প্রসিদ্ধ, কারণ মাননীয় প্রধানমন্ত্রী ওইটা কইছে, মন্ত্রীরাও কয়, ডেইলি কোনো না কোনো পত্রিকায় এই বিষয়ে কিছু না কিছু লেখে যে দেশ ধীরে ধীরে দুর্ভিক্ষের দিকে যাচ্ছে। এরকম একটা আভাস রাষ্ট্রপ্রধান আমাদেরকে দিচ্ছে। কিভাবে কেন কেন দুর্ভিক্ষ হবে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন বিশ্লেষণ লিখতেছে। কেউ লেখে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে খাদ্য সংকট, এই জন্য দুর্ভিক্ষ। গ্যাস সংকট, এই জন্য দুর্ভিক্ষ হতে পারে। বিদ্যুৎ সংকট, এই জন্য দুর্ভিক্ষ হতে পারে। অর্থের ডলারের বিপরীতে টাকার অধপতন, এই জন্য দুর্ভিক্ষ হতে পারে। কতজন কত ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ জাতির সামনে উত্থাপন করার চেষ্টা করতেছে। তো আমরা জাতির রাহবার হিসাবে, উলামায়ে কেরাম জাতির পথপ্রদর্শক হিসাবে আল্লাহর কিতাব আর নবীর সুন্নাহ অনুযায়ী এই জাতিকে মেসেজ দেওয়া দরকার দুর্ভিক্ষ থেকে কিভাবে বাঁচবে। ঠিক নেই? তা আমি যে আয়াতটা আপনাদের সামনে পড়েছি আর যে হাদিস শরীফটা আপনাদের সামনে পড়েছি, এবার কথার সাথে মিল করলে আপনারা খুঁজে পাবেন কেন আমাদের জবান দিয়া জুলুমের কথা বের হয়, কেন আমাদের জবান দিয়া দুর্ভিক্ষের কথা বের হয়, কেন দেশ তলানির দিকে যায়, কেন 1 কেজি আটা 3 কেজি আটার টাকা দিয়ে 1 কেজি কিনতে হয়, কেন ব্যাংকের অ্যাকাউন্টে লাইন ধরে মানুষ টাকা উঠায় ফেলে, মানুষ ব্যাংকগুলোতে গিয়ে হাহাকার করে, নগদ টাকা পায় না। এই যে চারদিকে একটা হাহাকার হাহাকার, 1 লিটার তেলে 40-50 টাকা একদমে এক লাফে বেড়ে গেল। কেন? কি কারণে হঠাৎ করে দেশের উপর এত বালা মুসিবত, এত পেরেশানি, এত তুফান, এত অভাব অনটন আসলো? আল্লাহর কিতাব আর নবীর সুন্নাহয় ডাইরেক্ট সমাধান আছে। বলেন সুবহানাল্লাহ। একবারে সোজা সমাধান। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, দারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান ফাকাফারাত বিআনউমিল্লাহ ফাযাকাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ। রব্বুল আলামিন বলেন, কান খুলে শোনো দুনিয়ার মানুষ, মনে করো একটা গ্রাম, এই গ্রামে আল্লাহ 2টা নিয়ামত দিয়েছেন। আল্লাহর রাস্তে আমার সাথে বলেন না, কয়টা নিয়ামত? 1 নিরাপত্তা, 2 প্রশস্ত রিজিক। বলেন 1 কি? আচ্ছা, আমাদের দেশে যদি 100 ভাগ নিরাপত্তা থাকে তাহলে রাত্রে আর কেউ গাড়ি লইয়া যাইতে ডর লাগবো নিও। যদি 100 ভাগ নিরাপত্তা থাকে, চোরের, পকেটমারির, ছিনতাইকারীর, হাইজাকারের, বাটপারের ভয় আর থাকবো নি? আমগো দিলের মধ্যে ভয় আছে না নাই? আরে বাপরি, কত জায়গা জেব বানায়। কি ভাই, সরে একটা আরেকটা দেখবা কীর্তাম রে ভাই, 5টা জ্যাবের কথা ফুটতে ফুটতে হেতারা 6 নম্বর জ্যাব আবিষ্কার করে, খুঁজার ভাই না, জুতার ভিতরে, মুজার ভিতরে। হ্যাঁ, কয়েকদিন আগে পত্রিকা দেখছি একদম গিল্লা খায়া চলে আসে। এর আগে পত্রিকা দেখছি নাউজুবিল্লাহ মিন জালিক, লজ্জাস্থানের ভিতরে ডায়মন্ড ঢুকে রেখেছে। সোরেরা এবার কি বিপদে আসে, কয় জায়গা চাইবো ভাই, খুঁজা পায় না। তো যারা মাল আনে নিরাপত্তাহীনতার কারণে অনেক সময় এই শত শত রকমের জ্যাব বাইর করার লাগে, কত রকম ব্যবস্থাপনা। ব্যাংক থেকে টাকা লইয়া এর সময় ওই বাজারে যে কাঁচা মাল আনে যেই ব্যাগে করে এরম ব্যাগ লইয়া যায়, এইটা লইয়া বাইরে চোর ডাকাইতে মনে করে এরম না ব্যাগে কি আর পয়সা থাকবে, এটা করলে ডরে। রাত্রে 12টা 1টা বাজলে আর গ্রামের রাস্তা দিয়ে ঢুকে না, ভয়ে। অন্ত মহাসড়কের উপরে চিন্তাই হয়, চুরি হয়, ডাকাতি হয়। তাইলে আমার ভাইরা,
আল্লাহ বলেন মনে করো একটা গ্রাম, এই গ্রামওয়ালাদেরকে আমি দুইটা নিয়ামত দিয়েছি, একটা নিরাপত্তা আরেকটা প্রশস্ত রিজিক। একটা নিরাপত্তা আরেকটা প্রশস্ত রিজিক। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, এই দেশ থেকেও খানা আসে, ওই দেশ থেকেও আসে, এই দেশ থেকে কাপড় আসে, ওই দেশ থেকে মিল কারখানা ইন্ডাস্ট্রি সামান আসে, এলসি এই দেশের জন্য হয়, এই দেশের জন্য হয়, ওই দেশের জন্য হয়, এক্সপোর্ট ইম্পোর্ট এই দেশে হয়, ওই দেশে হয়, রিজিকের কোনো অভাব নাই, নিরাপত্তাও ভরপুর আছে। তারপর তারা করছে কি? ফাকাফারাত বিআনউমিল্লাহ, তারা আল্লাহর নিয়ামতগুলোর শুকর আদায় করে নাই, নিয়ামতের সাথে কুফরি করছে, নিয়ামতের সাথে জুলুম করছে। ওই নিয়ামতের তাকাজা ছিল, চাহিদা ছিল যে আল্লাহ নিয়ামত দিয়েছে তার শুকর আদায় করা, সে আল্লাহকে সেজদা করা, সে আল্লাহর সামনে মাথা নত করা, সে আল্লাহর কাছে সাহায্য করা। কিন্তু না করে তারা নিজেদের নফসের উপর জুলুম শুরু করছে, নিজেদের পরস্পরের উপর জুলুম শুরু করছে। আল্লাহর নিয়ামতের রাস্তা থেকে বের হয়ে, শুকরের রাস্তা থেকে বের হয়ে কুফরির রাস্তা গ্রহণ করছে। আল্লাহ বলেন দুইটা নিয়ামত উঠে নিলাম, নিরাপত্তার জায়গায় ভয় ঢুকায় দিছি, আর প্রশস্ত রিজিকের জায়গায় দুর্ভিক্ষ ঢুকে দিছি। তাইলে যখন জুলুম হয়, যেটা যেখানে করা দরকার এটা এখানে না করলে জুলুম, যেটা নিয়ামতের শুকর যেখানে যেভাবে আদায় করা দরকার এভাবে না করলে জুলুম। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা অন্তর খুলে বলেন, জুলুম যদি হয় নিরাপত্তা থাকবে না উঠে যাবে? বলেন না। যদি আল্লাহর নিয়ামতের শুকর না হয়, জুলুম হয়, তাহলে রিজিক থাকবে না অভাব আসবে? এই কথাটা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বড় চমৎকার উদাহরণ দিয়ে বুঝাইছেন। ওই দিন বট্টগ্রামের কাছে এক মাহফিল আমি বলতেছিলাম, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন একবার এক বাদশাহ শিকারে বের হয়েছে, তো জঙ্গলের ভিতরে গিয়ে পথ হারাইয়া ফেলছে, তার সৈন্য সামন্তরা সব পিছনে রয়ে গেছে, কিন্তু বাদশাহ হরিণের পিছনে ছুটতে 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 গভীর জঙ্গলে ঢুকে গেছে। ওই বাদশাহ বড় জালিম নির্দয় বাদশাহ ছিল, জনসাধারণের উপর প্রজাদের উপর বহুত জুলুম করত। তো এখন পথ হারাইয়া ওই বেচারা জালিম আজকে নিজেই মজলুম হয়ে গেছে, কোনো দিশা পায় না। এদিকে বাঘের হুঙ্কার, সিংহের ডাক, এদিকে বিষাক্ত সাপের ভয়, গভীর রাত, ডাইন বাম সামনে পিছে সবে বরাবর, চারদিকে আঁধার, চারদিকেই ঘাস। এখন কোনো রকমে হাতায় আমাতায় বহুত দূরে হঠাৎ দেখতেছে মিটি মিটি আলো জ্বলে, ভাবছে কোনো বেদুইন যাযাবর নিশ্চয়ই এখানে বসবাস করে, কোনো জঙ্গলি মানুষ বসবাস করে, যাক কমপক্ষে রাতটা আশ্রয় যদি হয় ঘর থেকে কাটানো যায়। গেছে ওখানে, যে দরজায় নক করে ঘর থেকে এক বৃদ্ধ বের হয়েছে, বললো যে আমি একজন পথিক, আর বাদশা পরিচয় দেয় না, আমি পথ হারিয়ে ফেলেছি, আমি কি আপনাদের ঘরে রাত কাটাতে পারি? ওই ব্যক্তি বলে অবশ্যই আপনি আমাদের মেহমান রাত কাটাতে পারেন। বাদশাহ যেহেতু শিকার করতে গেছে, শিকারীর পোশাকে ছিল, এই জন্য তাকে চেনার কোনো উপায় নেই, সে তো দেশের বাদশাহ বা ওই অঞ্চল বা পাশের অঞ্চলের বাদশাহ। এখন ওই ঘরে আছে এক যুবতী মেয়ে আর তার মা আর এই বৃদ্ধ বাবা। ওই যুবতী মেয়ে কোরআন হাদিসের গভীর এলেম রাখত, আল্লাহর কিতাব এবং নবীর সুন্নাহকে গভীরভাবে অধ্যয়ন করেছে কোনো এক আলেমের সংস্পর্শে। এই জন্য মা মেয়েটাকে বলে, মা তুই একটু তাড়াতাড়ি যা, উটের থেকে একটু দুধ দহন কর, মেহমানকে দুধ পান করাতে হবে। মেয়েটা দৌড়াইয়া গেছে। ওই বাদশায় মাথাটা একটু হেলান দিয়া কাইট হয়েছে, ক্লান্ত পরিশ্রান্ত, দৌড়তে দৌড়তে, কান খাড়া, চোখে হালকা হালকা ঘুমের ভাব, কিন্তু ঘুম এখনো ঠিক মতো আসে নাই। তো মেয়ে দুধ দুইয়া মার কাছে এক, মাগো দুধ তো 3 ভাগের 1 ভাগে না বাইর হয়েছে, অন্যদিন যদি দুধ পাই 3 ভাগের 1 ভাগ দুধ পাইছি, আর তো কোনো দুধ আসে না। মাকে হঠাৎ করে কি হইলো, দুধ কমে গেল, সর্বনাশ, মেহমানটা কি খাওয়াবো? মেহমান কিন্তু সব শুনতেছে। এবার মেয়েটা কয়, মা আমার মনে হয় হয় দেশের শাসক জালিম হইছে, আর না হইলে কোনো জালিম শাসক আমগো দেশে আইয়া ঢুকছে, যে কারণে আমাদের রিজিকের বরকত উঠে গেছে, রিজিক 3 ভাগের 1 ভাগে চলে আসছে। এখন মা কয়, হ্যাঁ হাও কথা, তুই এমন দার্শনিকের মতো কথাবার্তা কর, আন্দাজি মান্দাজি। এই আওয়াজ জালিমের কানে যাওয়ার পর ওই জালিমকে খাইছে। মেয়ে তো ঠিকই কইছে, আমি তো জালিম,
আমি তো নিরপরাধ মানুষকে বন্দী করছি, নিরপরাধ মানুষের উপর জুলুম করছি, নিরাপদ কত মানুষের গর্দান উড়েছি। হায় হায়, আমার মতো জালিমের কদম পড়ার কারণে আজ যে নেককার পরিবারটা রিজিকের অভাবে পড়ে গেছে। এখন শোয়ার মধ্যে থেকে মাথাটা বালিশে রেখেই চোখের পানি ছেড়ে দিছে। ইন্নাল কালবা ইন্নাল কুলুবা বাইনা আসবাইনি মিন আসাবির রহমান। আল্লাহর হাবিব বলেন, বান্দার কলবটা আল্লাহর কুদরতি আঙ্গুলের ভিতরে থাকে। আঙ্গুল যেমন যেই কোনো মুহূর্তে নড়ে যায়, আর অন্তরে যেই কোনো মুহূর্তে নড়ে যেতে পারে। মুহূর্তের ভিতরে কাফের হেদায়েত পেয়ে যেতে পারে, মুহূর্তের ভিতরে নেককার গোমরাহ হয়ে যেতে পারে। আল্লাহ চোখের পলকে তার দিল ঘুরাইয়া দিছে। ওই জালিম শোয়ায় থেকে চোখের পানি ছেড়ে বলে, রব, আজকে এই কুলের ঘরে শুয়ে আমি তোমার সাথে ওয়াদা করলাম, যদি ফিরে যাই রাজদরবারে, আমি আমার মসনদে বসি, আমার জীবনে আর কারো উপর জুলুম করব না। হ্যাঁ, মা মেয়েরে কত তুই ভারস না, সর, আমি যাই। যাইয়া যেমনে দুধে টান দিছে, ফরফর করে খালি দুধ পড়তেছে। আর মা কিরে, আমি কইলাম না একটু আগে তুই হাও কথা কস, এই যে দেখছস তুই দুধ বাই করতে পারস নাই, এমন দেখ কি সুন্দর দুধ আসে। মেয়ে কয়, মা আমি ভাও বলি নাই, আমি যা বলছি এখনো আবার বলি। হয় ওই জালিম আমগো এলাকা ছেড়ে চলে গেছে, আর না হলে সে আল্লাহর কাছে তওবা করছে। ওই বাসা হুইয়া হুইয়া কয়, বাবুরে এটা তো দেখ হুরা জাদুঘরের মতন, যা হইতে আছে সব দিয়ে কুয়ে লিখতে। আমার ভাইরা, যত অভাব অনটন এই দেশে দেখা যায়, যত মুদ্রার সংকট এই দেশে দেখা যায়, যত বৈদেশিক মুদ্রার রিজার্ভ এই দেশে লক্ষ্য করা যায়, সব কিছুর মূলে কারণ হইল A to Z, বড় থেকে ছোট পর্যন্ত শতকরা 90 জন জায়গায় জায়গায় জালিম বৈশা রয়েছে। কি পরিমাণ জুলুম হইলে পরে একটা রাস্তার জন্য 1 কোটি টাকা বাজেট হইলে রাস্তার ফেডে 10 লাখও জুটে না। আরে ভাই, জুলুম করবি কিন্তু সীমার মধ্যে করস না। এক এক রাস্তার দিকে চাইলে দেখা যায় 10 বছর ধরে আগ করে বইয়া রয়েছে রাস্তা। কি ভাই, ঠিক নি ভাই? কালকা মাহফিলের বড় এক জায়গায়, কালকা মাহফিলে যাওয়ানোর সময় দেই যে রাস্তার অবস্থা হইলো, আমার কাছে মনে হয় 20-25 বছর ধরে রাস্তা ক্ষুধার্ত আগ করে রয়েছে, কেউ একটা ইট পর্যন্ত খাওয়াইতে আসে না। এলাকার একজনকে জিজ্ঞাসা, কিও ভাই এই অবস্থা কা? শুনছি হুজুর 5 বার বেলে বাজেট হয়েছে, 5 বার বেলে খাই লইছি। হায় জুলুম! সীমার মধ্যে যদি থাকতো তাও আল্লাহ এভাবে পাকড়াও করতো না। আজ সীমার বাইরে চলে গেছে। আজ দেশের হাজার হাজার কোটি টাকা যারা চুরি করছে, বুক ফুলে দেশে চলে, দেশপ্রেমিক বলে বক্তৃতা দিয়া মুখে ফেরা তোলে, আর নবীর আশেকরা জিন্দান খানায় বন্দী। আমার ভাইরা, জুলুম খবরদার, খবরদার। কোন বাবা যদি তার সন্তানের উপর জুলুম করে সেও জালিম, কোন মা যদি তার সন্তানের উপর জুলুম করে সেও জালিম, কোন সন্তান পিতামাতার উপর জুলুম করে সেও জালিম, কোন ভাই ভাইয়ের উপর জুলুম করে সেও জালিম। আজকে দেশের রন্ধ্রে রন্ধ্রে জুলুম, জায়গায় জায়গায় জুলুম। এই কারণে দুর্ভিক্ষের আভাস পাওয়া যাচ্ছে, এই কারণে দুর্ভিক্ষের লক্ষণ প্রকাশ পাচ্ছে। এই জন্য গোস্তের জায়গায় কাঁঠাল আসা শুরু হয়েছে। খবরদার, জুলুম থেকে তওবা করো। খোদার কসম, শাহজালালের এই পুণ্যভূমিতে কোনোদিন দুর্ভিক্ষ হবে না। আমরা ইতিহাস তালাশ করলে দেখতে পাই ৭৪-এও দুর্ভিক্ষের আগে কিছু কারবার হয়েছিল। এই ইতিহাস তালাশ করলে আমরা এর আগেরটাও দেখতে পাই। পৃথিবীর যত দেশে দুর্ভিক্ষ নেমেছে, পৃথিবীর যত দেশে ক্ষুধার যন্ত্রণা মানুষ কষ্ট পেয়েছে, কোনো না কোনো জালিমের জুলুমের ফলে আল্লাহ তাআলা আযাব এই জমিনের উপর চালাইয়া দিয়েছে। শুধু একটা উদাহরণ দিব। মক্কা শরীফ যে আয়াতটা আমি আপনাদের সামনে পড়েছি, এই আয়াতটা মক্কাওয়ালাদের ব্যাপারে নাজিল হয়েছে। দারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান। আল্লাহ মক্কা নগরীর মিসাল দিতেছেন। ওই মক্কাওয়ালারা কত বড় জুলুম করছে। যেই নবী তাদের জন্য রহমত হিসেবে আসছে, সেই নবীকে দেশ থেকে বের করে দিছে। যেই নবী তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আসছে, সেই নবীকে পাথর মেরে রক্তাক্ত করে দিছে।
যেই নবী তারা ঘুমায় থাকে কিন্তু তাদের জন্য মুসাল্লার মধ্যে বসে বসে চোখের পানি ফেলে, এই নবীর মাথার মধ্যে তরবারি দিয়ে আঘাত করছে, তারা যখন দুনিয়ার গাফলতির মধ্যে লিপ্ত থাকে ওই নবী চোখের পানি ফেলে তাদের জন্য দোয়া করে, ওই নবীর দাঁত তারা ভাঙা দিছে। আল্লাহ বলেন এই তোদের জুলুমের কারণে মক্কায় আমি দুর্ভিক্ষ চালাইয়া দিলাম, 7 বছর অভাব ছিল। কত বছর? হাদিস শরীফে আছে বুখারীতে, আল্লাহ নবী বদদোয়া করছেন তাদের বিরুদ্ধে, আল্লাহুম্মা জাআলহা সিনিনা কাসিনি ইউসুফ। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের জমানায় যেরকম 7 বছরের দুর্ভিক্ষ লাগছিল, খানা দানা থেকে বঞ্চিত হয়েছে, এই মুশরিকরা মুমিনদের খাবারগুলো কেড়ে নিছে, ঘর কেড়ে নিছে, তুমিও তাদের উপর দুর্ভিক্ষ চাপায়া দাও। 7টা বছর মক্কাওয়ালারা এই পরিমাণ অভাবে পড়ছে, এক একটা ছাগলের হাড্ডি চুইসা চুইসা এর উপর থেকে রস নেওয়ার চেষ্টা করতো, কিন্তু রস ছিল না, শুকিয়ে কাঠ হয়ে গেছে। আসমানের দিকে তাকাইলে চোখ দিয়া ধোঁয়া বাইর হইতো, চোখে তারা ছুটতো। তখন তারা দল বাইদা মদিনা এসে বলতেছে, মোহাম্মদ তারা তো তোমারই চাচা, তোমারই জ্যাঠা, তোমারই ভাই, তোমারই আপনজন, দোয়া করো। অতঃপর নবী তাদেরকে জুলুম না করার ওয়াদা করিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তাদের দুর্ভিক্ষ দূর করছেন। সব তাফসীরে কিতাবে ঘটনা আছে। এবার আপনি আন্দাজ করেন, অভাব অনটন যত ধরনের সমস্যা দেশে, সবটার মূলে কারণ হইল জুলুম। এখন যদি আমরা দুই একটা কথা বলি, কয়েকটা হুজুর আমার বিরুদ্ধে করছি, কি রে ভাই তোর বিরুদ্ধে কেমনে গেল? তুই জুলুম যদি করে থাকস তো এই জুলুম থেকে তোকে বাঁচানোর দায়িত্ব আলেমদেরকে দিয়েছেন আল্লাহ। এই জুলুমের কথা তোকে স্মরণ করে দেওয়ার দায়িত্ব আলেমদের গায়ে দিয়েছেন আল্লাহ। জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আলেমদের গায়ে দিয়েছে আল্লাহ। আর হুজুরগো কি মুসিবত চান, হুজুরগো মুসিবতটা কোন পর্যায়ে দেখেন। যদি আমরা দুনিয়াতে জুলুম থেকে তা করে ফিরাইতে যাই, কন্যাই তো আইয়ে, আর যদি না ফিরাই তো কিয়ামতের দিন কন্যাই তো আইব। কিয়ামতের দিন আল্লাহ তো কইব, আল্লাহ এই আলেমদেরকে শ্রদ্ধা করতাম, তাদের কাছে যাইতাম, ওই হেরা তো কোনোদিন আম করে কইছে না বলে আপনি জুলুম করতেছেন, জুলুম বন্ধ করেন, জুলুম থেকে বেঁচে ফিরে আসেন, নাইলে আল্লাহর গজব নাজিল হইব, তওবা করেন, কই কোনোদিন তো কইল না আল্লাহ এই আলেমদের বিচার চাই। আর দুনিয়ার মধ্যে আলেমরা যখন তারা ফিরাইতে যায় তো দুনিয়াতে কন্যা, এবার হুজুররা কত বিপদে আছে চিন্তা করে। কিন্তু যতই হোক, যা কিছুই হোক, নবী প্রেমিক প্রকৃত আলেম যারা, সহি এলেম আল্লাহ যাদের সিনার মধ্যে দিয়েছে, ওই আলেমদেরকে তোমরা যদি মারো তবুও তারা হক বলবে, তোমরা যদি পিড়াও তবুও তারা হক বলবে, 10 জনকে যদি ঢুকাও 100 জন রব্বুল আলামিন দাঁড় করাইয়া দিবে, কিন্তু হক চলবে। তো তোমরা বইয়া বইয়া চিন্তা করবো কি এত মারি, তারপরে এরা কথাই দেয় কয়, খালি এত পিড়াই তারপরে তারা কথাই কয়। কি করুম ভাই? ও ভাই, অনেক প্রশাসনের লোক আশেপাশে আছে, তারাও শুনতেছে কথা। তাকে উদ্দেশ্যে বলি, তাকে জিজ্ঞাসা করেন একজন কনস্টেবল বা একজন এএসআই অথবা একজন এসআই অথবা একজন ওসি, ভাই কিল্লেগা ধরলেন, কিল্লেগা কামটা করলেন, তো 2-1 তো আছে আমাদেরকে মহব্বত করে, তো হুজুর কিতাম চাকরি, উপরের নির্দেশ, উপরের হুকুম নির্দেশ আমাদেরকে পালন করতে হয়, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, এই জন্য আমরা এটা করতে হয়। তোমার উপরে কদ্দুর উপরে, বেশির থেকে বেশি উপরে হইলে কুমিল্লা, বেশির থেকে বেশি উপরে হইলে ঢাকা, বেশির ভবন হে ভবন। আর আলেম যে করে, আলেম যে বলে, কারণ আলেমের কাছে যে হুকুমটা আসছে 7 আসমান সব কিছুর উপর থেকে আসছে। এবার তুমি এখানে দায়িত্ব পালন করতেছ, কুমিল্লার তো হুকুম আইছে, এটা তোমার জন্য যদি এত গুরুত্বপূর্ণ হয়, আর সে মুআল্লা থেকে যে হুকুম আলেমের কাছে আসছে সেটা তার জন্য কত গুরুত্বপূর্ণ হবে। এই জন্য আমার ভাইয়েরা জুলুম থেকে বেঁচে থাকেন। জি আচ্ছা, বাস আর 1 মিনিট। আয়াতে কারিমাটা যেটা আমি আপনাদের সামনে পড়েছি, আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এই আয়াতে কারিমাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে অতঃপর ঈমানের সাথে জুলুম লাগায় নাই। জুলুমের 1 নম্বর অর্থ শিরক।
শিরিক করে নাই, জুলুমের আরেক অর্থ কুফর করে নাই, জুলুমের আরেক অর্থ অন্যের হক নষ্ট করে নাই, অন্যরে কাঁদায় নাই, অন্যকে নিজের নফসের উপরে জুলুম করে নাই, অন্যের উপরে জুলুম করে নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা করলাম উলাইকা লাহুমুল আমনু, আমি এদেরকে নিরাপত্তা দিলাম। সুবহানাল্লাহ। যে জুলুম করবে না সে কার পক্ষ থেকে নিরাপত্তা প্রাপ্ত? আর যে জুলুম করবে তার নিরাপত্তা উঠায় না কে? আরে ভাই আমার শেষ কথাটা জবাব দেন না। যে জুলুম করে তার নিরাপত্তা উঠায় নেয় কে? আর যে জুলুম করে না তাকে নিরাপত্তা দেয় কে? সুতরাং আমার রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে শুরু করে যারা রাষ্ট্রের কর্ণধার আছেন, যদি কুরসি বাঁচাইতে চান জুলুম ছেড়ে দেন, তাহলে আল্লাহ আপনাকে নিরাপত্তা দিন। সমস্ত মজলুমদেরকে মুক্তি দেন, আল্লাহ আপনাকে নিরাপত্তা দিন। যদি কুরসি বাঁচাতে চাও, পথ ঠিক রাখতে চাও, যদি এই জমিনে বেঁচে থাকতে চাও, জুলুম ছাড়ো, আল্লাহ তোমাকে নিরাপত্তা দিবে। আর যদি জুলুম দেশে অব্যাহত থাকে, খোদার কসম এই জাতিকে ধ্বংস থেকে কেউ বাঁচাতে পারবে না। আমরা আমাদের কথা পৌঁছাইয়া দিয়ে গেলাম, মানা না মানা তোমাদের বিষয়। আমরা তোমাদের কল্যাণের জন্য বলে দিলাম, কিন্তু আফসোসের ব্যাপার, কল্যাণের জন্য ইব্রাহিম খলিলও বলছিল, তারা দুশ্মনী মনে করছে ইব্রাহিম খলিলকে। মুসা কল্যাণের কথাই বলছিল, তারা দুশ্মনী মনে করছে। ওয়ালাকিল্লা তুহিব্বুনান নাসিহিন, কিন্তু তোমাদেরকে মুক্তির রাস্তা যারা দেখায় তাদেরকে তোমরা উপকারী মনে করো না, যারা চাটুকারিতা করে তাদেরকে তোমরা দোস্ত মনে করো। খোদার কসম, যে আলেমরা শক্ত ভাষায় তোমাদের সামনে হক বলে, এরাই হলো একমাত্র তোমাদের বন্ধু, এরাই তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো মানার তৌফিক দান করেন। এই জন্যই মাদ্রাসাগুলা, এই প্রতিষ্ঠানগুলো ওই জাতীয় আলেম তৈরি করে যারা সিনার ভিতরে নবীর সাচ্চা এলেম লালন করে, ওই আল্লাহর পক্ষ থেকে পাওয়া সাচ্চা এলেম লালন করে। এলেম দিয়েছেন আল্লাহ, আল্লাহু ইউতি। সুতরাং এই আলেমদেরকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ। আর আলেম যদি প্রকৃত আলেম হয়, সে আল্লাহর দেওয়া এই দায়িত্ব পালন করতে গিয়ে প্রয়োজনে জীবনও দিতে পারে, প্রয়োজনে হাত পাও সন্তান পরিবার সব দিতে পারে, কিন্তু দায়িত্ব থেকে এক কদমও পিছপা হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার মানার তৌফিক দান করে বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।